আমাদের ভারতবর্ষে আজকে এমন একটা অবস্থা বেকারত্বের জ্বালা আর কি, মানে আজকের দিনে একটা কিছু পাওয়াটা একটা বড় হয়ে উঠেছে আমাদের সবার সামনে, তাই তো? প্রত্যেকে আমরা শিক্ষিত, কিন্তু শিক্ষার সঠিক মর্যাদা আজকের দিনে আমরা পাওয়া যাচ্ছে না। আমাদের পাওয়া যাচ্ছে কি? আজ ভালো ভালো ডিগ্রিধারী ছেলেরাও কিন্তু এই জায়গায় এসে পৌঁছেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি কেউ সিলেকশন হয় তো তাকে আমাদেরকে সাবাসি দেওয়া উচিত, কখনো নেগেটিভ কথা বলা উচিত নয়। তো বলে রাখি, আজকে আমাদের অগ্নিবীরের রেজাল্ট দিয়েছে, তো আমাদের এখান থেকে প্রায় 40 জনের মতন ছেলেদের হয়েছে, যারা বিভিন্ন বিভিন্ন জেলা থেকে এসেছিল। তো তার মধ্যে যারা বাড়ি যায়নি আমাদের বাঁকুড়া এবং উত্তর 24 পরগনা, তাই তো? কি নাম হচ্ছে নামটা তোর? সুদীপ্ত। তো ভাইদের জন্য জোরে একটা হাততালি দাও। এর বাড়ি হচ্ছে বাঁকুড়াতে, এরও বাঁকুড়া বিষ্ণুপুর, আর এর হচ্ছে পুরুলিয়া। এর টিয়ের মাঠ কেউ গেছো কোনোদিনও? টিয়ের মাঠ কেমন হয় জানো কি? হ্যাঁ কি না জানো তো? তো 300 থেকে 400 জন ছাড়ে, তার মধ্যে 1 জন 2 জন 3 জন করে নেয়। আর সেই জায়গায় ও একদম এক্সিলেন্ট হয়েছিল, কিন্তু ওকে মেডিকেলে বাদ দেয়। তাহলে মেডিকেলে বাদ দিলেও কিন্তু থেমেছিল না, ও আবার নিজেকে চেষ্টা করে, আর আজকে আবার অগ্নিবীরে গিয়ে একদম এক্সিলেন্ট নিয়ে এসছে। আর আজকেও সিলেকশন হয়েছে। ওর বাড়ি পুরুলিয়াতে। পুরুলিয়ার কোন জায়গা? সৈনিক স্কুলের সামনে। বাহ, সৈনিক স্কুলের ছেলে সৈনিক হয়েছে। আর এর বাড়ি হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর নাকি? আর এর কথা বলি, এ হচ্ছে সমীর, এরও বাড়ি বাঁকুড়া কতুলপুর সাইডে, তাই তো? কতুলপুর সাইডে। তো এ মানে পায়ের লিগামেন্টে কিন্তু ছিঁড়ে গেছিল, মানে সমস্যা। ডাক্তারকে বলেছিল কি তুমি ছোটা দৌড়া বন্ধ করে দাও। যখন আমাদের কোনো সমস্যা, শারীরিক সমস্যা, ডাক্তার তো সেটাই বলে। উনি ওনার কাজ করেছে, কারণ পেশেন্ট ভালো হয়ে যাবে। কিন্তু ওর মনোবল এত ভালো ছিল কি আজকে ও সিলেকশন পেয়েছে। তো ভাইয়ের জন্য একটু জোরে হাততালি পাওয়া উচিত আমাদের। আর আবার একটা কথা বলি, যে আজকে হয়তো এই জায়গায় অনেকে বসে রয়েছো বা আছো, বা অনেকে অনেক কিছু বলে কি 4 বছর 5 বছর। তো একটা কথা বলি, এরা একদম একদম গ্রাম থেকে উঠে আসা ছেলে, এদেরকে বার করার মতন কারো ক্ষমতা নেই। যে ছেলেটা 400 জনের থেকে একজনে আসে, তাকে কি কারো মনে হয় কি তাকে বার করে দেবে? সে পার্মানেন্ট হয়ে যাবে। এবং তার চেয়েও একটা বড় কথা বলি, কি আমাদের ভারতবর্ষে আজকে এমন একটা অবস্থা বেকারত্বের জ্বালা আর কি, মানে আজকের দিনে একটা কিছু পাওয়াটা একটা বড় হয়ে উঠেছে আমাদের সবার সামনে, তাই তো? প্রত্যেকে আমরা শিক্ষিত, কিন্তু শিক্ষার সঠিক মর্যাদা আজকের দিনে আমরা পাওয়া যাচ্ছে না। আমাদের পাওয়া যাচ্ছে কি? আজ ভালো ভালো ডিগ্রিধারী ছেলেরাও কিন্তু এই জায়গায় এসে পৌঁছেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি কেউ সিলেকশন হয় তো তাকে আমাদেরকে সাবাসি দেওয়া উচিত, কখনো নেগেটিভ কথা বলা উচিত নয়। কারণ আমরা কারো ভালো না করতে পারি, কারো খারাপ করব না, তাই তো? সবসময় আমরা প্রত্যেকে মনোবলটা বাড়ানো দরকার আছে, কারণ মানুষের জীবনে সমস্ত কিছু পাওয়া যায়, মনোবল টাকা দিয়ে কেনা যায় না। মনোবলটা নিজেকে নিয়ে আসতে হয়। আজকের এই ছেলেটা, ডাক্তার যখন বলেছিল কি ছেড়ে দাও এই লাইন তোমার জন্যে না, বলেছিল ডাক্তার, এ কিন্তু তারপরে ছিল 7-8 মাস। এ এত ডিপ্রেশনে ছিল, এর প্রথমে 5 দিন 7 দিন 8 দিন ঘুম টুম কিছু হয়নি, ঠিক বলছি তো? তারপরে 25 দিনে ফিরে আবার আসে, আর আজকেও সিলেকশন হয়েছে। সৎ সাহস, এখানে টাকা দিয়ে প্রত্যেকে ভর্তি হয়েছো, তোমাদের স্বাধীনতা এখান থেকে কারণ নেওয়া হয়নি। যা সমস্যা আছে সবাই তুলে ধরবে। তোমার সমস্যা যদি তুলে ধরো তাহলে আমরা সমাধান করতে পারবো। বন্ধুকে এমনি করে লাভ নেই। আমি তোমার টাইগার হিলে দাঁড়িয়ে আছি, তুমি নিচে আছো, আমি ঠিক নজরে দেখতে পাচ্ছি কে কী করছে। চাকরি পায়, জিডিতেও পায়, আর্মিতেও পায়, পুলিশও পায়। চাকরি হয়ে যাওয়ার পর অনেক চাকরি ছেড়ে দেয়। কারা ছাড়ে? ফুলবাবুরা। ফুলবাবুরা প্রত্যেক জায়গায় থাকে, আর এই ফুলবাবুদের কিন্তু দেখতে যায় অনেক ভালো বাড়ির ছেলেরা নষ্ট হয়ে যায়। তো এই ফুলবাবুর থেকে দূরে থাকবে, তাহলে নিজের ভবিষ্যৎটা উজ্জ্বল জায়গায় গিয়ে পৌঁছাবে। এই একটা কথা মনে রাখবে। আমি আবারও বলেছিলাম যে তোমাদের যদি আমাদের স্টাফদের বিহেভিয়ার যদি কারো খারাপ মনে হয় আমাদেরকে জানাবে।